আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমরা আজকে স্টিল বিল্ডিং এর লোড ক্যালকুলেশন করব। তো লোড ক্যালকুলেশন করার জন্য আমরা শুরু থেকে ধাপে ধাপে যাই। শুরুর দিকে আমাদের দরকার পড়বে যে আমরা কলাম তারপরে বিম নিছি, এগুলোর লোড ক্যালকুলেশন করব। তো আমরা শুরুতে নিয়েছিলাম C1 W14/90, C2 নিয়েছিলাম W14/109, MB1 নিয়েছিলাম W12/16, MB2 নিয়েছিলাম W14/22, পরে SB1 নিয়েছিলাম W12/26। আচ্ছা, এখন এগুলো যদি আমরা সেলফ ওয়েট ক্যালকুলেট করতে যাই তাহলে সেলফ ওয়েট কেমনে কেমনে ক্যালকুলেশন করতেছি দেখো। শুরুতে ওয়েট ক্যালকুলেট করতেছি আমরা। শুরুতে C1 এর জন্য করি। C1 এর জন্য যদি করি আমরা C1 কয়টা পাইছি? C1 পাইছি এরকম এরকম ছিল, 2 3 4 5টা অংশ ছিল। এই যে এই পয়েন্ট গুলাতে C1 ছিল, এই পয়েন্ট গুলাতে C1 ছিল। তাইলে এখানে 5টা পয়েন্ট, এখানে 5টা পয়েন্ট, তাহলে আসতেছে 5 × 2। আচ্ছা, তারপর 3 স্টোরি বিল্ডিং, তো সেজন্য হবে ×3। আমি টোটাল পাইতেছি 30টা। তাইলে আমি কলাম 1 30টা পাইছি। তারপরে এদের লেন্থ হয়, আমরা দেখছি যে ডিরেকশনে স্টোরি হাইট কত ছিল। স্টোরি হাইট ছিল 11 ফিট করে। এই স্টোরি হাইট ছিল কত করে? 11 ফিট করে। তাইলে কলাম 1 এর লেন্থ কত? 11 ফিট। আচ্ছা, তো টোটাল ওয়েট কত পাইতেছি আমরা? টোটাল ওয়েট, এখন দেখো টোটাল ওয়েট C1 এর, এটা মানে বোঝাইতেছে পাউন্ড পার ফিট। W14/90 এই সেকশনের যে ওয়েট আছে সেটা 90 পাউন্ড পার ফিট। তো আমরা এখানে সেজন্য 90 × 11, তার মানে 90 পাউন্ড পার ফিট। 11 ফিটে কত হচ্ছে? তারপরে 30টা এরকম যদি সেকশন থাকে তাহলে কত হবে? তাইলে টোটাল আমরা পাইতেছি 29700 পাউন্ড। থেকে যদি কিলো পাউন্ডে নিয়ে আসি, 29.7 কিপ। আচ্ছা, আমরা C1 এর জন্য করছি, সেম ভাবে C2 এর জন্য করব। C2 নাম্বার অফ কলাম এখানে দেখো, এখানে মাঝখানে যেগুলো ছিল সেগুলাই আমার C2 ছিল। তো C2 এরকম আছে 5টা। তারপরে প্রতি ফ্লোরে এরকম এক সারি 5টা আছে। তারপরে 3টা ফ্লোর, 3 5 15। তারপর লেন্থ এটাও 11 ফিট করে। তারপরে টোটাল ওয়েট, তাইলে কত হয়? টোটাল ওয়েট এখানে আমরা C2 এর জন্য পাইতেছি 109। 109 × 11 ফিট করে 15টা। এটা আসে 985 পাউন্ড, অথবা 17.985 কিপ। আচ্ছা, C2 এর জন্য গেল। তারপরে SB1 এর জন্য, SB1 এর জন্য যদি করি N = SB1। এখন SB1 এখানে ছিল এইভাবে, 1টা 2টা 3টা 4টা। এই 4টার লেন্থ কত করে? এর টুক যদি 25 হয় আর টোটাল, তাইলে কত হবে? 100 হবে।
আচ্ছা, তাহলে আমার ছিল হচ্ছে 4টা, 3 তলা পর্যন্ত মানে 12টা। তারপরে হচ্ছে লেন্থ আমরা পাইতেছি 100 ফিট করে। তারপরে হচ্ছে ওয়েট পাইতেছি আমার SB1 26, 26 ইন্টু 100 ফিট করে 12টা, 31200 পাউন্ড, অথবা লিখতে পারি 31.2 কিপ। তো আমরা এখন MB1 এর জন্য বের করি। MB1 MB1 এর জন্য যদি বের করতে যাই তাহলে একটা জিনিস দেখি, আমাদের MB1 এর ক্ষেত্রে এটা MB1, এটা MB1, এটা MB1, এটা MB1, 48 ফিটওয়ালা আছে হচ্ছে দুইটা, 48 ফিটওয়ালা আছে দুইটা, 100 ফিটওয়ালা আছে দুইটা। তো N1 পাইতেছি 2 ইন্টু 48 ফিটওয়ালাটার জন্য করতেছি, দুইটা আছে 3 ফ্লোরের জন্য হবে 6টা, লেন্থ হচ্ছে 48 ফিট। তাহলে আরেকটা আরেকটা বলে ফেলি, N2 আছে হচ্ছে দুইটা, 3 ফ্লোরের জন্য 6টা, L2 হবে হচ্ছে 100 ফিট। MB1 এর সেকশন কত? W12/16। তাহলে আমি এখানে ওয়েট পাবো হচ্ছে 16 ইন্টু 48 ইন্টু 6 প্লাস 100 ইন্টু 6। এটা যদি করি তাহলে আমাদের আসে 1400 পাউন্ড। যেটাকে আমরা লিখতে পারতেছি হচ্ছে 14.208। আচ্ছা, এটা পেলাম হচ্ছে মেইন বিম ওয়ানের জন্য। এখন আরেকটা জিনিস চিন্তা করি, মেইন বিম ওয়ানের সাথে সাথে আমাদের মেইন বিম টু থাকে। আরেকটা সেন্টারে তোলা উচিত ছিল। তো এটা হচ্ছে মেইন বিম টু, তারপরে মেইন বিম টু মাঝামাঝি এভাবে 3টা থাকে। আচ্ছা, এখন এখানে হচ্ছে এই একটা আছে 100 মিটারের, 100 ফিটের, আর এই 3টা আছে হচ্ছে 48 ফিটের। তাহলে আমরা মেইন বিম টু এর জন্য বলতে পারতেছি MB2 এর জন্য N1 আছে হচ্ছে একটা করে, 3 ফ্লোরে 3টা, লেংথ হচ্ছে 100 ফিট, আর N2 আছে হচ্ছে 3টা করে 3টা, টোটাল 9টা, L2 তাহলে 48 ফিট। তো MB2 এর জন্য আমরা যে সেকশনটা নিছিলাম ওই সেকশন হচ্ছে W14/22। তাহলে আমরা ওয়েট পাইতেছি 22 ইন্টু 100 ইন্টু 3 প্লাস 48 ইন্টু 9। তো এটা করলে আমাদের আসে হচ্ছে 16,104 পাউন্ড। তাহলে 16.104 কিপ থাকতেছে MB2। এই যে টোটাল যতগুলো আমরা লোড পেলাম, C1, C2, SB1, MB1, MB2, এই সবগুলো যদি আমরা টোটাল করি, টোটাল ওয়েট পাইতেছি হচ্ছে 109.197 কিপ। এরপরে আমরা হচ্ছে যে ডেড লোড গুলা আমরা মেইন বিম, মেইন বিম 1, মেইন বিম 2, তারপর হচ্ছে সেকেন্ডারি বিম 1, এসবের উপর দিব, সেগুলো আমরা ক্যালকুলেশন করে নিব। আমাদের হচ্ছে এটার জন্য কিছু ডেটা দেওয়া ছিল। স্ল্যাব থিকনেস দেওয়া আছে হচ্ছে 6 ইঞ্চ,
এটা সবাইকে আলাদা আলাদা দিয়ে দিতে পারে, আবার অনেক সময় একই রকমও দেয়। তো স্ল্যাব থিকনেস দিয়ে দিল আমাকে এটা। তো স্ল্যাব থিকনেস যদি দিয়ে দেয়, এটা আমরা, আচ্ছা, এটা ধরো আমার হচ্ছে এই স্ল্যাবটা। হ্যাঁ, এখন আমাকে দিয়ে দিছে হচ্ছে একটু, এই পুরো এরিয়ার একটু থিকনেসটা দিয়ে দিছে। হ্যাঁ, একটু থিকনেসটা দিয়ে দিছে। এখন এখন এই থিকনেসটা যদি দিয়ে দেয়, আমরা হচ্ছে এটার লোডটা বের করে নিতে পারি। এই লোডটা যদি আমরা বের করে নিই, এই শুধু এটুকের জন্য, যেটার দৈর্ঘ্য হচ্ছে এক আর প্রস্থ হচ্ছে এক, তাহলে হচ্ছে একক এরিয়ার জন্য আমরা লোডটা বের করে নিতেছি। যখন আমরা কোনো একক এরিয়ার জন্য লোড বা ফোর্স বের করে নিব, ওটাকেই আমরা হচ্ছে প্রেসার হিসেবে চিন্তা করি। তো এই সিক্সটা আমরা কেটে নিয়ে আসি, ডিভাইডেড বাই 12, তাহলে আমরা পাইতেছি 6/12। আর স্ল্যাবের জন্য হচ্ছে তোমার লোড আসে 150 পাউন্ড করে, তাহলে আমরা পাইতেছি এখান থেকে 75 PSF। ওকে, 75 PSF পাইতেছি। আর তাহলে পেলাম আমাদের লাইভ লোড দেয়া আছে হচ্ছে 40 PSF, এটা সবারই দেয়া থাকবে। তারপরে হচ্ছে ফ্লোর ফিনিশ দেয়া আছে হচ্ছে 25 PSF। তারপরে হচ্ছে পিডাব্লিউ মানে পার্টিশন ওয়াল দেয়া আছে 80 PSF। এগুলো সবারই দেয়া থাকবে। এখন এগুলো যেহেতু দেয়া আছে, আমরা এগুলা থেকে ক্যালকুলেশনটা করে বাদ বাকি জিনিসপাতি বের করে নিব। বাদ বাকি জিনিসপাতি কি লাগবে, যখন আমরা হচ্ছে ধরো এটা আহ, আচ্ছা একটু, তারপরে হচ্ছে 1 2 3, একেবারে শেষের এটা পাইছিলাম হচ্ছে মেইন বিম 1, তারপরে এটাও পাইছিলাম মেইন বিম 1, তারপরে মাঝখানে এটা পাইছিলাম মেইন বিম 2, আর এই দুটো পাইছিলাম SB1 SB2 সেকেন্ড, এটাও SB1 SB1। তো এখানে যখন আমরা লোড দিব, তখন এইটুকু যে এরিয়ার লোড, সেটা হচ্ছে SB1 এ পড়বে। তারপরে বাদ বাকি এইটুকুর লোড SB1 এ পড়বে, এইটুকুর লোড MB2 তে পড়বে। এমনি করে করে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। তো আমরা হচ্ছে ফার্স্টে ইন্টারনাল গুলার জন্য বের করবো, তারপরে হচ্ছে এক্সটার্নাল গুলার জন্য বের করবো। তো আমরা যেহেতু হচ্ছে স্ল্যাবের আহ যে প্রেশারটা সেটা পেয়ে গেছি, তো আমরা হচ্ছে স্ল্যাবের জন্য এখন এক্সটার্নাল ফোর্স কত দিতেছে আর ইন্টারনাল ফোর্স কত দিতেছে, ডিস্ট্রিবিউটেড ফোর্স, সেটা বের করতে পারবো। স্ল্যাবের জন্য ইন্টারনাল ডিস্ট্রিবিউটেড ফোর্স পাবো হচ্ছে, আচ্ছা, ইন্টারনালটা বের করতেছি আমরা। তো স্ল্যাবের জন্য আমরা পাইছিলাম 75 PSF। এখন এই যে এইটুক, এটার লেন্থ কত, এটা আমারে এক্স এক্স ফিট দেয়া ছিল। এক্স ফিট তোমাদের কত দেয়া থাকবে সেটা বসাবা, আমার দেয়া আছে হচ্ছে 8 ফিট করে। তো আমরা এটাতে 8 ফিট বসাবো। এখন এটা পাইছি আমরা কিসে, পাউন্ডে। আমরা কাজ করব কিলো পাউন্ডে, তো সেজন্য 10 ইনভার্স 3 দিয়ে দিব। তো এটা আমি পাইতেছি হচ্ছে 0.6। তারপরে যদি আমরা এক্সটার্নালের জন্য হিসাব করি, বাকি অর্ধেকের জন্য হিসাব হবে, বাকি অর্ধেকের জন্য মানে হচ্ছে 4 ফিট। তো এটার অর্ধেক করে নিলেই হবে, এটার অর্ধেক করে নিলে কত হবে, 0.3 ফিট। তো স্ল্যাব, এরপরে হচ্ছে LL, লাইভ লোডের জন্য আসে হচ্ছে 40 × 8 × 10 ইনভার্স 3, যেটা 4 × 3 0.32। তারপরে হচ্ছে এক্সটার্নালের জন্য আসবে 0.16। তারপরে যদি পিডাব্লিউ করি, সেটা আসবে হচ্ছে ইন্টারনালের জন্য 80 × 8 × 10 ইনভার্স 3, যেটা আসবে 0.64। আর যদি এক্সটার্নালের করি, তাইলে হাফ হয়ে যাবে 0.32।
তারপরে এফএফ এর জন্য ইন্টারনাল আসবে 25 × 8 × 10 × 3 0.2, আর এক্সটার্নালে 0.1। এই যে আমরা এগুলো পেয়ে গেছি। এখন এই লোডগুলো যেগুলো পেয়ে গেলাম সেগুলো হচ্ছে সেপে গিয়ে বসাবো। তাহলে আমরা সেপে চলে যাব। লোড ক্যালকুলেশন যখন আমরা করে ফেলছি, এখন হচ্ছে আমরা সেপে চলে আসতে পারতেছি। এটা তো তোমরা দেখছোই, আমরা আগে থেকে রেডি করে রাখছিলাম। তারপরে এখন আমরা হচ্ছে এটাতে লোডগুলা বসাবো। তো লোডগুলা বসাবো, আমরা শুরু করতে হলে আমরা হচ্ছে শুরুতে লোডগুলা ডিফাইন করে নিব। লোড প্যাটার্ন, ডেড লোড অলরেডি দেওয়া আছে, ডেড লোড পাবো। আমরা হচ্ছে লাইভ লোড দিব। তারপর হচ্ছে পার্টিশন ওয়ালের জন্য পিডব্লিউ, এটা দিতে হবে হচ্ছে মোডে যাব। তারপরে এখানে আমরা হচ্ছে সুপার ডেট পাইতেছি, এই যে সুপার ডেট, লো ফিনিশ, সুপার ডেট, এই চারটা আমরা রেডি করে রাখবো। এখন হচ্ছে আমরা এক একটা লগি, ওকে, ডেড লোড আর লাইভ লোড হচ্ছে তিনটা ফ্লোরেই বসবে, কিন্তু যখন আমরা হচ্ছে পিডব্লিউ আর এফএফ বসাবো শুধুমাত্র হচ্ছে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে বসাবো। তো এগুলোর জন্য আমরা হচ্ছে ফার্স্টে সিলেক্ট করে নিই যেই এগুলোর উপর হচ্ছে আমরা লোড দিব। এখন আছে হচ্ছে ফার্স্ট ফ্লোরে, এই পাশ থেকে সিলেক্ট করাতে শুধুমাত্র হচ্ছে মাঝখানে এগুলো সিলেক্ট হয়েছে। আর যদি সিলেক্ট হয়নি, তো আমরা মাঝখানে সবগুলো সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে উপরের গুলাতেও আমাদের সিলেক্ট করতে হবে, মাঝখানে গুলা সিলেক্ট হচ্ছে দিলাম, একটু। আচ্ছা, টোটাল ফ্রেম সিলেক্ট হওয়ার কথা কয়টা আমরা দেখি। টোটাল ফ্রেম সিলেক্ট হওয়ার কথা হচ্ছে 1 2 3 4, তারপর হচ্ছে এদিকে 5টা, 4 5 20, 3 ফ্লোরে 60টা, এখানে 60টা ফ্রেম সিলেক্ট হয়েছে, তার মানে কোনো এক্সট্রা কোনো পয়েন্ট আসেনি, এক্সট্রা কোনো ফ্রেম আসেনি। আচ্ছা, তাহলে অ্যাসাইন করতেছি আমরা স্প্রিং লোড, ডিস্ট্রিবিউটেড লোড, গ্র্যাভিটি অ্যাপ্লিকেড গ্লোবাল, ডেড লোড। ডেড লোডে আমরা কোনটা দিব, স্ল্যাবে যেটা আছে সেটা দিব। আমরা তাহলে শুরু করে বসাইতেছি মাঝখানের গুলাতে তাহলে শুধুমাত্র ইন্টারনাল একটা বসবে। ইন্টারনালের জন্য আমরা পাইছি কত, 0.6, ওকে, 0.6 পাইপলাইন, ওকে, বসছে। এরপরে হচ্ছে সবগুলাতে বসা যেহেতু হয়ে গেছে, আমরা প্রিভিয়াস সিলেকশন দিব। তারপর লাইভ লোড বসাই। লাইভ লোড আমরা পাইছি হচ্ছে 0.32, 0.32 ইন্টারনালের জন্য। তো অ্যাপ্লাই, ওকে। এখন দেখো আমরা হচ্ছে এই সব লাইভ লোড আর ডেড লোড তিনটা ফ্লোরের জন্য ইউজ করছি, কিন্তু পিডব্লিউ আর এফএফ হচ্ছে শুধুমাত্র ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরের জন্য হবে। তো এইখানকার যে সিলেক্ট গুলা, ওগুলো আমরা ডিসিলেক্ট করে দিব। বললেন, এখন হচ্ছে 40টা ফ্রেম এখানে সিলেক্টেড আছে দেখাইতেছে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এখন পিডব্লিউ দিই। পিডব্লিউ আমরা পাইছি হচ্ছে 0.64, এটার সাথে 2 গুণ দিয়ে দিই।
ঠিক আছে। হালকা। তারপর হচ্ছে আমরা আমরা সিলেক্ট দিব। এবারে হচ্ছে আমরা দিতেছি এফএক্স 0.2। ওকে, সবগুলো লোড দেওয়া শেষ। এখন হচ্ছে এক্সটার্নাল এর জন্য দিতে হবে। এক্সটার্নাল এর জন্য যদি আমার দিতে হয় তাহলে হচ্ছে আমার ফর্মগুলা সিলেক্ট করতে হবে। প্রত্যেকটা ফ্লোরে এটা হচ্ছে আমরা টপ ফ্লোরে কাজ করতেছি, তো টপ ফ্লোরে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, নিচে গেলাম, সিলেক্ট করলাম, আরো নিচে গেলাম, সিলেক্ট করলাম। এবার এখানে লিখবো হচ্ছে ডেড লোড। ডেড লোড আমি পাইছি হচ্ছে এক্সটার্নাল এর জন্য 0.3, 0.3 লাইন। ওকে, তারপরে লাইভ লোড পাইতেছি হচ্ছে 0.16 লাইন। ওকে, একটু উপরে তুলি। এখানে হচ্ছে আমি সিলেক্ট করে এগুলো ডিসেক্ট করে দিতে হবে। তার পিডাব্লিউ দিব, পিডাব্লিউ আসবো হচ্ছে 32, 0.32 অ্যাপ্লাই। এরপর আসবে হচ্ছে 0.1, পুরো সিলেক্টেড, অ্যাপ্লাই, ডান। আমরা হচ্ছে আহ যা লোড ডিফাইন করার ছিল সবগুলো করে ফেলছি। বাদবাকি লোড যখন সবগুলা দেয়া শেষ তখন আমরা নতুন একটা লোড নিয়ে আসবো, যেটার জন্য আমরা মূলত এই ডিজাইন গুলা করি, সেটা হচ্ছে ওয়াইন লোড। তো ওয়াইন লোড পাইতেছি, ওয়াইন, হ্যাঁ, এখানে এটা চুজ করব হচ্ছে ASC 716। ওকে, এখন দিলাম হচ্ছে অ্যাড নিউ লোড প্যাটার্ন। এটা দেওয়ার পর বের হয়ে যেতে পারবো না, আমরা এখানে ওকে দিয়ে বের হয়ে যেতে পারবো না। আমরা এখানে হচ্ছে একটু করার পরে মডিফাই ল্যাটারাল লোড প্যাটার্ন এটাতে টিপ দিব। যা আছে তা রাখলাম, সমস্যা নেই। এখানে হচ্ছে সব কোএফিসিয়েন্ট গুলো বসানো আছে। এই যে CF 0.8, তারপর লিওর 0.5, এই যে এরকম সবগুলো হচ্ছে বসানো আছে। তারপর হচ্ছে আমরা ওয়াইন্ড স্পিডটা মাইলস পার আওয়ারে বসাই দিব। মাইলস পার আওয়ারে যদি বসাইতে হয় তাহলে হচ্ছে আমাদের হিসাব করে এটা বসাইতে হবে। আমাদের দেয়া থাকে হচ্ছে মিটার পার সেকেন্ডে। এখন আমি হচ্ছে যে এরিয়াতে এই হিসাবটা করতেছি সেটা হচ্ছে ঢাকা। ঢাকার জন্য আমাদের বেসিক ওয়াইন্ড স্পিড হচ্ছে 65.7। 65.7-এর জন্য আমার মাইলস পার আওয়ারে আসে হচ্ছে 147 সরি 47 না, 146.966। আচ্ছা, এটা আসছে। এক্সপোজার টাইপ হচ্ছে বি। আমাদের এক্সপোজার টাইপ বি দিছে। যদি হচ্ছে অন্য কিছু হতো চেঞ্জ করে নিতাম। আচ্ছা, এখানে হচ্ছে দেখো এক্সপোজার টাইপ আমাদের বি নয়, আমাদের এক্সপোজার টাইপ বি, কিন্তু এখানে হচ্ছে এক্সপোজার টাইপ দিছে বি থেকে স্টার্ট করা, বি সি ডি। যেহেতু আমাদের এক্সপোজার টাইপ 2 নাম্বার, তাহলে আমাদের সি হিসাব করতে হবে। আচ্ছা, তো আমরা এখানে দিব সি।
আর বাদ বাকিগুলা ঠিক আছে। ডিরেকশনালিটি ফ্যাক্টর 0.85, গাছ ফ্যাক্টর 0.85, টপোগ্রাফিক ফ্যাক্টর সবকিছু যখন ঠিক আছে তখন আমরা ওকে দিয়ে দিব। এখন হচ্ছে আমরা এটা ওকে দিতে পারতেছি। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? এখন হচ্ছে আমাদের ডায়াফ্রামস রেডি করতে হবে। ডায়াফ্রাম কোথায়? হ্যাঁ, ডিফাইনে জয়েন্ট কনস্ট্রেইন, এখান থেকে ডায়াফ্রামে যাব। এখন হচ্ছে আমরা তিনটা ফ্লোরের জন্য তিনটা ডায়াফ্রাম দিব। জেড এই থাকবে, ওকে। তারপর হচ্ছে আবার নেট নিয়ে, ওকে। ডায়াফ্রাম টু, ডায়াফ্রাম থ্রি, তিনটা ডায়াফ্রাম দিয়ে দিছি, ওকে। এবার হচ্ছে আমরা এখান থেকে একটা ফ্লোর সিলেক্ট করব, তারপর হচ্ছে ওই ডায়াফ্রামটা ওখানে দিয়ে দিব। সিলেক্ট করলাম, সিলেক্ট সবগুলো হয়েছে কিনা দেখার জন্য একটু অন করে চেক করি। দেখো সবগুলা সিলেক্ট হয়েছে। সবগুলা যখন সিলেক্ট হয়ে গেছে আমরা অ্যাসাইনে যাব। তারপরে হচ্ছে জয়েন্ট কনস্ট্রেইন, এখান থেকে ডায়াফ্রাম ওয়ান সিলেক্ট করবো ফার্স্ট ফ্লোরের জন্য, ডায়াফ্রাম ওয়ান। তারপর হচ্ছে অ্যাপ্লাই, এটার জন্য অ্যাপ্লাই হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে ডায়াফ্রাম টু অ্যাপ্লাই করবো আমরা। ওকে, সব ডায়াফ্রামস আমরা দিয়ে দিছি। তারপর হচ্ছে লোড গুলাও দিয়ে দিছি। এখন একটা জিনিস গিয়ে দেখি, যদি ডিফাইনে যায়, লোড প্যাটার্নে যায়, আমরা ওয়াইন কিনতে দিছিলাম একটা, এখন দেখো ওয়াইন প্যাটার্ন 12টা। আচ্ছা, এবার তাহলে আমরা রান দিতে পারতেছি। মডেলটাকে অফ করে দিই, রান, তারপর রান নাও। এখন সবকিছু হচ্ছে ডান। আমরা এবার চাইলে হচ্ছে লোড কেমন, কোথায় কি আছে না আছে সবকিছু দেখতে পারি। আমাদের এখান থেকে দরকার পড়ে হচ্ছে বেজ রিঅ্যাকশন গুলা কত। তো বেজ রিঅ্যাকশন গুলা যেহেতু আমরা বের করতে যাচ্ছি, আমরা সরাসরি সেটাই করি। এখানে ডিসপ্লেতে যাব, শো টেবলস, তারপরে হচ্ছে স্ট্রাকচার আউটপুট, বেজ রিঅ্যাকশনে অন করব। তারপর হচ্ছে চেক করো যে সিলেক্ট লোড প্যাটার্ন 16টায় 16টা আছে কিনা। তারপরে সিলেক্ট লোড কেসে 16টার মধ্যে 16টা সিলেক্টেড আছে কিনা। যদি কম থাকে তাহলে হচ্ছে সবগুলা সিলেক্ট করে নিবা। সবগুলা সিলেক্ট করার পরে ওকে যখন দিব তখন হচ্ছে আমরা রিঅ্যাকশন গুলা পেয়ে যাব। এখান থেকে আমরা হচ্ছে আমাদের রেজাল্টটা ঠিক আছে কিনা সেটা চেক করতে পারবো। লাইভ লোড, পিডব্লিউ, এফএফ, এই তিনটার যে এফজেড এর এফজেড আছে সেটার উপর ভিত্তি করে, এই তিনটার উপর ভিত্তি করে আমরা বুঝতে পারবো যে আমাদের ডেটাগুলো ঠিক আছে কিনা। তো আমরা এগুলা হচ্ছে আহ, এরপরে ক্যালকুলেশন করে দেখবো যে এই ডেটাগুলো যদি ঠিক থাকে তাহলে হচ্ছে আমাদের চার্টটা ঠিক আছে। তখন আমরা এইটুকু চার্টকে, এই নিচে 12 পর্যন্ত, এইটুকু চার্টকে হচ্ছে এক্সেলে কনভার্ট করে নিব। এখন তাহলে একটু ক্যালকুলেশন করে দেখি যে আমাদের রেজাল্ট ঠিক আছে কিনা। তো আমরা হচ্ছে এক্সেলে যে বেস রিঅ্যাকশন গুলা পাইছি সেগুলো আমরা একটু ক্যালকুলেশন করে নিই। আমরা বলছিলাম হচ্ছে লাইভ লোড, তারপরে হচ্ছে পার্টিশন ওয়াল আর ফ্লোর ফিনিশ, এগুলোর জন্য যে লোড গুলো আসবে সেগুলো আমরা ক্যালকুলেশন করে চেক করে নিব। তো আমরা হচ্ছে একটু চেক করে নিই। টোটাল লাইভ লোড পাইতেছি আমরা 40 ইন্টু, আমরা টোটাল কতটুকু লেন্থের জন্য বসাইতেছি এই লাইভ লোডটা? এদিকে হচ্ছে এমনি করে 48-এর জন্য, 48 ফিটের জন্য। আর এদিকে করতেছি হচ্ছে 100 ফিটের জন্য। তাহলে এটা বসে দেওয়া হচ্ছে 48 ফিট ইন্টু 100 ফিট। আহ তারপরে হচ্ছে তিনটা ফ্লোরের জন্য করতেছি, সেজন্য হচ্ছে 3 দিয়ে গুণ হবে। আচ্ছা, এবার আমরা এগুলা পাবো কিসে? এগুলা পাবো হচ্ছে পাউন্ডে। তো আমরা কিলো পাউন্ডে নিয়ে যাওয়ার জন্য একটাকে 1000 দিয়ে ভাগ দিব, বুঝছি। তো আমরা সেটা পাইতেছি হচ্ছে 576 ফিট।
টোটাল 80, 48, 100 ইন্টু 3, সরি, দেখো এটা আমরা পার্টিশন ওয়াল দিচ্ছি শুধুমাত্র দুইটা ফ্লোরের জন্য, তো আমাদের দুই বসাইতে হবে। 10 ইনভার্স 3, যেটা আসে হচ্ছে 768, টোটাল, দুঃখিত, আমার লেখা একটু বেশি খারাপ। 48 ফিট, 100 ফিট টু 10 ইনভার্স 3, এটাও দুই দেওয়ার কারণে আমরা হচ্ছে দুইটা ফ্লোরের জন্য বসাইছি ফ্লোর ফিনিশটা। তো এটা আসে হচ্ছে 240 ফিট। তো দেখো সবগুলা কিন্তু মিলে গেছে। এটা, 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 সবগুলা যেহেতু মিলে গেছে, তাহলে আমরা বলতে পারতেছি যে আমাদের চারটা ঠিকঠাক আছে। তো আজকে এইটুকুই। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।